অন্নপূর্ণা যোজনাতে বিরাট আপডেট। সামনের 17ই আগস্ট থেকে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে 3000 টাকা। কিন্তু যে পরিমাণ ফর্ম জমা পড়েছে এবং যে পরিমাণ ফর্মের ভেরিফিকেশান চলছে, সবাই যদি যোগ্য বলে পরিগণিত হয় তাহলে কি আদৌ সবাই টাকা পেতে পারে? কারণ অন্নপূর্ণা যোজনাতে অলরেডি কিন্তু বরাদ্দ হয়েই গিয়েছে। তাহলে কি আদৌ সবাই টাকা পাবে? গণিতের ক্যালকুলেশন কি বলে? বাস্তবে সম্ভব না এটা শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি? সুতরাং বুঝতেই পারছো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। যারা অন্নপূর্ণা যোজনাতে যোগ্য, সামনের 17ই আগস্ট থেকে যাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে যাবে, আজকের ভিডিওতে তোমরা জানবে এই অন্নপূর্ণা যোজনাতে মোট বরাদ্দ কত ছিল, মোট আবেদন কত, সবাইকে কি আদৌ টাকা দেওয়া সম্ভব, গণিতের ক্যালকুলেশনই বা কী বলে, এবং সেই সঙ্গে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে, কারণ আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট। মোট বরাদ্দ, আদৌ সবাইকে টাকা দেওয়া হবে? প্রতিশ্রুতি না বাস্তবে সম্ভব? দেখো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা 2026 নিয়ে বিরাট আপডেট। সেটা হলো আদৌ সবাইকে টাকা দেওয়া হবে কি? কারণ বরাদ্দ কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। তাহলে এটা কেবলমাত্র বাস্তবে সম্ভব না শুধুমাত্র একটি মৌখিক প্রতিশ্রুতি? নতুন সরকারের বাজেট কত মাসের? তোমরা সবাই জানো বাজেটটা অলরেডি ছিল পূর্ণাঙ্গ বাজেট, অর্থাৎ 12 মাসের। কিন্তু তার মধ্যে 3 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, অর্থাৎ বাকি টাকাগুলো পড়ে আছে কিন্তু 9 মাসের জন্য। এইখানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দুরকম নিউজ পাচ্ছে। অনেকে বলছে 9 মাসের টাকা পড়ে আছে, আবার অনেকে বলেছে 8 মাসের টাকা পড়ে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কমেন্ট করে ডেফিনেটলি জানো। আমি আপাতত 9 মাস ধরেই ক্যালকুলেশনটা তোমাদের দেখাচ্ছি, আর যদি মনে হয় 8, ক্যালকুলেশনটা একটু 19-20 হবে। যোজনায় মোট বরাদ্দ, অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনাতে মোট বরাদ্দ কত? 36,000 কোটি টাকা। গণিতের ক্যালকুলেশন কি বলে? এইবার দেখো, খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এইখান থেকেই তোমাদের মধ্যে আইডিয়া আসবে যে তোমরা কি আদৌ সবাই টাকাটা পাবে কি পাবে না। একজন যোগ্য উপভোক্তা যদি থাকে, সে মাসে কত টাকা পাবে? 3000 টাকা। মাস 9 মাস, অর্থাৎ কত? 27,000 টাকা। তাহলে সবথেকে বেশি উপভোক্তার সংখ্যা হবে এই 36,000 কোটিকে যদি 27,000 টাকা দিয়ে ডিভাইড করা হয়, তাহলে হবে মোটামুটি 1,34,00,000। তাহলে এটা কিন্তু সব থেকে ম্যাক্সিমাম নাম্বার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যেতে পারে। মোট আবেদন সরকারিভাবে 2,16,00,000। এটা মোটামুটি একটা সরকার ডিক্লেয়ার করেছে 2,16,00,000 টোটাল আবেদন জমা পড়েছে। এইবার দেখো, 17ই আগস্ট থেকে সবাইকে দেওয়া সম্ভব? তাহলে কী মনে হচ্ছে বন্ধুরা? যোগ্য উপভোক্তা হওয়ার কথা টাকার ক্যালকুলেশন ধরলে 1,34,00,000, আর সরকার হিসাবে এখানে কত দাঁড়াচ্ছে আবেদন? 2,16,00,000। তাহলে সোজা হিসাব হচ্ছে না, কখনোই দেওয়া সম্ভব নয়। এইবার কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলোর সাহায্যে তোমাদের সবার মনে হতে পারে তাই তো আমিও কিন্তু টাকা পেতে পারি। এবার দেখো, 1, মোট আবেদন থেকে প্রায় বাদ পড়েছে 46 লক্ষ। মোটামুটি এটা শোনা যাচ্ছে 50-54 লক্ষের মতো। আমি মোটামুটি 46 লক্ষই ধরলাম। 2, এই মুহূর্তে ভেরিফিকেশান চলছে প্রায় 1,70,00,000। এইটা কিন্তু সরকার মোটামুটি জানিয়েছে। তাহলে 1,70,00,000 ভেরিফিকেশান চলছে। 3, সোজা হিসাবে এখনও কম, প্রায় মোটামুটি 30 লক্ষ যদি সবাই যোগ্য হয়। বন্ধুরা বুঝতেই পেরেছো, ভেরিফিকেশান চলছে 1,70,00,000, উপভোক্তা পেতে পারে 1,34,00,000। মোটামুটি স্ট্রেট হিসাব মাইনাস করলে দাঁড়াচ্ছে 30 লক্ষ। তাহলে কিন্তু সবাই এখনো পর্যন্ত পাবে না যদি সবাই যোগ্য হয়ে যায়। 4, তাহলে তো আদৌ সবাইকে দেওয়া যাবে না, এই মতো যেটা আমি বললাম। তাহলে সবাই কিন্তু যোগ্য হয়ে গেলেও টাকা কিন্তু দেওয়া সম্ভব নয়। 5, 17ই আগস্টে যে টাকা ছাড়া শুরু হবে সেখানে তাহলে আরও 30 লক্ষ বাদ দিতে হবে। তাহলে বন্ধুরা, এই ক্যালকুলেশন কি বলে? তাহলে যে 30 লক্ষ শর্ট হচ্ছে, তাহলে এটাকে বাদ দিতে হবে, তাহলে টাকার হিসাবে মিলে যাবে, যতজন যোগ্য সবাই টাকাটা পাবে। 6, তাহলে সবাইকে দেওয়া হবে, এটা বাস্তবে সম্ভব না, জাস্ট মৌখিক প্রতিশ্রুতি। বুঝতেই পেরেছো বন্ধুরা? তাহলে যেটা ঘোষণা করা হচ্ছে যে সবাইকে দেওয়া হবে যদি যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাস্তবে দেওয়া সম্ভব নয়, এটা কেবলমাত্র একটা মৌখিক প্রতিশ্রুতি। এরপর দেখো, কিছু ভালো নিউজও আছে তোমাদের জন্য। এতক্ষণ মনে হচ্ছে তাই তো, তাহলে তো আমি পাবো না, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটা তা নয়। এরপর দেখো, 7, সোশ্যাল মিডিয়াতে নিউজ
অন্নপূর্ণা যোজনাতে বাজেট বাড়ানো হবে। বুঝতেই পেরেছ বন্ধুরা, এখন ট্রেন্ডিং একটা নিউজ চলছে যে অন্নপূর্ণা যোজনাতে বাজেট বাড়ানো হবে। এরপর দেখো, এখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে বাজেট বাড়ানো যায় কি? দেখো বন্ধুরা, প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট হয়ে গিয়েছে, বাজেটে অলরেডি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে, তাহলে এরপর কি বাজেটে টাকা বাড়ানো যায়? তোমাদের কি মনে হয়? যদি মনে হয় বাজেটে বাড়ানো যায় তাহলে কমেন্ট করো, যদি মনে হয় যে না পূর্ণাঙ্গ বাজেট হয়ে যাওয়ার পর আর বাজেট বাড়ানো যায় না তাহলে তোমরা সেটাই কমেন্ট করো। আমি আপাতত সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা আসছে আমি সেই আপডেটটাই তোমাদের সামনে তুলে ধরছি। 8 শোনা যাচ্ছে 14,000 কোটি বাড়ানো হবে। বন্ধুরা বুঝতেই পারছো, আপডেটেড নিউজ হচ্ছে 14,000 কোটি টাকা নাকি বাড়ানো হচ্ছে। নয় তাহলে মোট আগে ছিল কত? 36,000 কোটি টাকা। এখন 14,000 কোটি টাকা যদি বেড়ে যায় তাহলে মোট দাঁড়াবে কত? 50,000 কোটি টাকা। 10 এরপর তোমাদের জন্য সবার জন্য খুশির খবর। এক্ষেত্রে কিন্তু তাহলে সবাই যোগ্য হলেও অসুবিধা নেই, সবাই টাকা পাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা চলছে 14,000 কোটি টাকা প্রায় বাড়ানো হবে, যদি এটা সত্যিই হয় তাহলে বাজেটটা কিন্তু বেড়ে গেল 36,000 কোটি থেকে 50,000 কোটি টাকা। সেক্ষেত্রে কিন্তু যতজন আবেদন জমা পড়েছে এবং যাদের ভেরিফিকেশান চলছে সবাই কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে পেতেই পারে, কোনো অসুবিধা আর হবে না। যদিও এই 14,000 কোটি টাকার বা ফাইনালি 17 আগস্ট থেকে কতজন যোগ্য উপভোক্তা আসে সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কিছু নোটিফিকেশান পাইনি বা জানতেও পারিনি। সেটা এখন 17 আগস্ট এলেই বোঝা যাবে কতজন যোগ্য টাকা পাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, নিউজটা যদি সত্যি হয় তাহলে সত্যি সবার জন্য খুবই ভালো খবর। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আবার কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সামনে শেয়ার করব। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।